মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যেতে চলেছে? বর্তমান ইসরায়েল কি কেবল শুধুমাত্র নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ার স্বপ্ন কি সত্যি দেখছে ইসরায়েল, যাকে বলা হয় গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল, যেখানে থাকবে না কোনো ফিলিস্তিন, থাকবে না লেবানন বা জর্ডানের সার্বভৌমত্ব, এমনকি মিশর, সিরিয়া, ইরাক এবং সৌদি আরবের অংশবিশেষও কি চলে যাবে এই মানচিত্রের ভেতরে? কেন কট্টরপন্থী ইহুদি গোষ্ঠীগুলো কয়েক হাজার বছর আগের এক ধর্মীয় মানচিত্রকে বাস্তবে রূপ দিতে মরিয়া? আর বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যদি তিনি এখন পর্যন্ত বেঁচে থাকেন, সাম্প্রতিক কর্মকাণ্ডে কি সেই মহা পরিকল্পনারই একটি অংশ করে যাচ্ছেন? খবর সংযোগের স্পেশাল বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা গভীর বিশ্লেষণ দেখাবো কি এই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, এর শেকড় কোথায় এবং কেন এটি বিশ্ব শান্তির জন্য এক মহা উদ্বেগ। গ্রেটার ইসরায়েল বা হিব্রু ভাষায় এরেটাজ ইসরায়েল হাসলেমা, এটা মূলত একটি ভূ রাজনৈতিক ও ধর্মীয় ধারণা। এর মূল ভিত্তি হলো বাইবেলে বর্ণিত প্রতিশ্রুতি ভূমি, দ্য প্রমিস ল্যান্ড। ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের জন্য মিশরের নীল নদ থেকে শুরু করে বর্তমান ইরাকের ফোরাত নদী পর্যন্ত অঞ্চলটি বরাদ্দ করেছিলেন। এই পরিকল্পনায় যে দেশগুলোর অংশ অন্তর্ভুক্ত হতে পারে: নাম্বার 1 ফিলিস্তিন, সম্পূর্ণ পশ্চিম তীর এবং ফিলিস্তিনের একটি অংশ। নাম্বার 2 লেবানন, দক্ষিণ লেবাননের বিশাল অংশ। নাম্বার 3 জর্ডান নদীর পূর্ব তীর অংশ। নাম্বার 4 সিরিয়া, দামেস্ক সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চল। নাম্বার 5 মিশর, সিনাই উপদ্বীপ এবং নীল নদের পূর্ব অংশ। নাম্বার 6 ইরাক, ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা। নাম্বার 7 সৌদি আরব, উত্তরে খাইবার ও মদিনার নিকটবর্তী কিছু অংশ। অনেকে মনে করেন এটি কেবল ধর্মীয় কল্পনা, কিন্তু 1982 সালে ইসরায়েলি সাংবাদিক ওডেড ইনন একটি কৌশলগত পরিকল্পনা প্রকাশ করেন, যা ইনন প্ল্যান নামে খুবই পরিচিত ছিল। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের নিরাপত্তার জন্য তার চারপাশের আরব রাষ্ট্রগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত করে দেওয়া, যেমন ইরাকে শিয়া, সুন্নি ও কুর্দি রাষ্ট্রে ভাগ করা, সিরিয়া ও লেবাননকে একইভাবে খণ্ডিত করা, যাতে কোনো দেশই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় এবং ইসরায়েল অনায়াসে তার সীমানা বাড়াতে পারে। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো গ্রেটার ইসরায়েলের কথা স্বীকার করে না, কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ড অন্য কথা বলছে। 2023 সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের একটা মানচিত্র দেখান, খুবই ইন্টারেস্টিং ছিল, যেখানে ফিলিস্তিন বা পশ্চিম তীরে কোনো অস্তিত্বই ছিল না, পুরো এলাকাটাই ইসরায়েলে হিসাবে দেখানো হয়। এছাড়া বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজলেস স্মোট্রিচ একবার ফ্রান্সের একটি অনুষ্ঠানে এমন একটি মানচিত্র ব্যবহার করেছিলেন, যেখানে জর্ডানকেও ইসরায়েলের অংশ হিসাবে দেখানো হয়েছিল। কি মারাত্মক কথা! তাদের ভাষায় জর্ডান নদীর দুই তীরই মালিক হচ্ছে তারা, মামা গাছের আবদার, গাছ ঝাঁকে দিচ্ছে, আম পড়ছে, পুরো মধ্যপ্রাচ্য তাদের পকেটে নিয়ে চলে যাবে। গ্রেটার ইসরায়েল কি কেবল আরবের মানচিত্র গিলে খাওয়া? দৃশ্যপট এখন আরো ভয়ঙ্কর। যে ইরানকে কয়েক দশক ধরে পর্দার আড়ালে শত্রু ভাবা হতো, সেই তেহরানের সাথে তেল আবিবের সংঘাত এখন আর কেবল ড্রোন বা মিসাইল হামলায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের লেবানন আক্রমণ আর ইরানের প্রক্সি যোদ্ধাদের গুড়িয়ে দেওয়ার মূল লক্ষ্য কি তবে ইরানের কোমর ভেঙে দেওয়া? বিশ্লেষকদের মধ্যে গ্রেটার ইসরায়েল গড়ার পথে ইরানই হলো শেষ এবং সবচেয়ে বড় কাঁটা। ইরানকে এই যুদ্ধে যদি পঙ্গু করে দেওয়া যায়, তবে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের পথে ইসরায়েলের সামনে আর কোনো শক্তিশালী বাধা অবশিষ্ট থাকবে না। এটি কেবল দুই দেশের লড়াই নয়, এটি মধ্যপ্রাচ্যের আধিপত্য হওয়ার এক মরণজয়ী খেলা। ইসরায়েলের আয়রন ডোম বনাম ইরানের ব্যালিস্টিক মিসাইল, এই রগরগের যুদ্ধের অন্তরালে লুকিয়ে আছে এক বিভীষিকা। নেতানিয়াহুর সরকার কি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার ছুতে পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে? প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের মাঝে। যদি ইরান সরাসরি যুদ্ধে পরাজিত হয়, তবে ইরাক আর সিরিয়ার উপর দিয়ে ইসরায়েলের যে করিডোর তৈরির স্বপ্ন, তা বাস্তবে রূপ নেওয়া সময়ের ব্যাপার মাত্র। একদিকে মার্কিন রণতরীর হুঙ্কার,
একটা তো আহত হয়ে ফেরত গেছে। অন্যদিকে ইরানের প্রতিরোধ জোট, মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। এই সংঘাত কি তবে সেই চূড়ান্ত মরণ কাবর, যার মাধ্যমে ইসরায়েল তার সীমানা বাড়িয়ে খোদ পারস্য উপসাগর পর্যন্ত নজর দিতে চায়? বন্ধুরা, আমাদের মনে আজ একটাই প্রশ্ন, ইরান বনাম ইসরায়েলকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া দিচ্ছে? ফিলিস্তিন ধ্বংস করার পর লেবানন দখল, আর এখন ইরানকে সরাসরি উস্কানি দেওয়া, মানে যুদ্ধে লিপ্ত হওয়া, সবই কি সেই ইনন প্ল্যানের একটি অংশ? আরব বিশ্বের নিরাপত্তার সুযোগে ইসরায়েল যখন একের পর এক শত্রু রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করছে জাত পাত ধর্মের নামে, তখন ইরানের প্রতিরোধ কি পারবে এই আগ্রাসন রুখতে? নাকি আমরা এমন এক নতুন মানচিত্র দেখতে চলেছি যা রক্ত দিয়ে লেখা হবে? যদি ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয়, তবে গ্রেটার ইসরায়েল কেবল ধর্মগ্রন্থের পাতায় নয়, বরং আমাদের চোখের সামনে এক রক্তাক্ত বাস্তবতায় পরিণত হবে। দাবার ঘুঁটি সাজানো শেষ, এখন কেবল দেখার পালা কে কাকে শেষ চাল মাত করে। আর এই পথে সবচেয়ে বড় কিং হচ্ছে ইরান। ইরান ইজ দ্য অনলি কান্ট্রি টু প্রোটেক্ট ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড ডিফেন্ড ইসরায়েল। যদি এই গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন হতে থাকে, তবে মধ্যপ্রাচ্যে কোনোদিন শান্তি ফিরবে না। এটি কেবল ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকটে ফেলবে না, বরং পুরো অঞ্চলের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আরব বিশ্ব কি কেবল প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে কোনো বড় সংঘাতের দিকে যাচ্ছে পুরো পৃথিবী? ইতিহাস বলে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা সবসময় রক্তক্ষয়ী হয়। গ্রেটার ইসরায়েল কি কেবল এক উগ্র ধর্মীয় স্বপ্ন, নাকি এক ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা যা আমরা আমাদের চোখের সামনে ঘটতে দেখছি? আপনার কি মনে হয় ইসরায়েলের বর্তমান সামরিক অভিযান কি সত্যি এই বৃহত্তর মানচিত্র গড়ার লক্ষ্যে, কিন্তু ইরান উল্টা তাদের ইসরায়েলিদের কোমর ভেঙে দিচ্ছে? যুদ্ধের এখন পর্যন্ত যা নিউজ, তাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ইসরায়েলকে, তারপরও ইসরায়েল কিন্তু মরণ কামড় দিবে। এটা সাবধানী হতে হবে ইরানকে। যে কোনো সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা সবসময় রক্তক্ষয়ী হয়। আজ যা আমরা বাইবেলের মানচিত্র বা ওডেড ইনন পরিকল্পনা বলে শুনছি, তা কি কেবল এক উগ্র ধর্মীয় কল্পনা, নাকি এক ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা যা আজ আমাদের চোখের সামনেই রূপ নিচ্ছে? ফিলিস্তিনের ধ্বংস থেকে শুরু করে দক্ষিণ লেবাননের সীমান্ত, প্রতিটি ইঞ্চি ভূমি দখলের লড়াই কি শেষ পর্যন্ত সে নীল নদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত হবে? যদি তাই হয়, তবে মনে রাখবেন, এটি কেবল ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকট নয়, এটা পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব মানচিত্র বদলে দেওয়ার এক মহাপ্রলয়। আপনার কাছে আমার প্রশ্ন, ইসরায়েলের বর্তমানে আগ্রাসন কি শুধু নিরাপত্তার লড়াই, নাকি এক গোপন সাম্রাজ্য গড়ার চূড়ান্ত ধাপ? আরব বিশ্ব কি শেষ পর্যন্ত নীরব দর্শক হয়ে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি শেয়ার হয়তো সত্যের এই বার্তাটা পৌঁছে দিতে পারে আরো হাজারো মানুষের কাছে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, পর্দার আড়ালে যে খেলা চলছে তার শেষ এখানেই নয়। এটি হয়তো এক নতুন বিশ্ব ব্যবস্থার রক্তাক্ত শুরু মাত্র। দেখা হবে আগামীকাল ঈদের পঞ্চম দিনে। আজ ছিল ঈদের চতুর্থ দিন। আপনাদের মোবারকবাদ জানাই, কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর আপনারা সচেতন হন। নতুন কোনো রহস্যের জট খুলতে ঈদের পঞ্চম দিন আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, সত্যের সন্ধানে খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।